বিভাগের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাতা সাহ, হুজুর কিয়ামত কবে হবে? কি কবে হবে? কিয়ামত মাতা সাহ। ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ দিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আমি কিচ্ছু অর্জন করতে পারি, তবে একটা হাতিয়ার আমার আছে। কি সেটা? আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী ঘুরিয়ে বললেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, কথা বুঝতে হবে। সাহাবী বললেন, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। নবী বলছেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। একটু মহব্বতে বলুন। নবী বললেন, তোমার দাবি যদি সত্য হয়, তবেই ওই দাবি তোমাকে কিয়ামতের ময়দানে নাজাত করিয়ে দেবে। ও আমার মায়া সাহাবীরা, নবীকে ভালোবাসতে গিয়ে জীবন দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, গায়ে রক্ত দিয়েছেন, অথচ আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, যারা আমাকে দেখে ঈমান আনবে ওদের জন্য আমি রাসূলুল্লাহ সুসংবাদ দিচ্ছি একবার, আর যারা আমাকে না দেখে ঈমান আনবে আমি আল্লাহর রাসূল বলছি ওদের জন্য সুসংবাদ হলো 7 বার। জোরে বলতে পারলেন না? এই 7 বার সুসংবাদ কাদের জন্য? আমাদের জন্য। কারণ দেখে ঈমান আনা সহজ, না দেখে ঈমান আনাটা, বলুন। কিন্তু সাহাবীদের ভালোবাসা যদি একদিকে রাখা হয় আর আমাদের ভালোবাসা যদি অপর দিকে রাখা হয়, আমাদের ভালোবাসা দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। ঠিক বলেছি না ভুল বলেছি? দূরবীন দিয়েও পাবে না। ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ বলেছি? ঠাস ঠাস করে বলুন না, কোন যুদ্ধ? উহুদ, উহুদ, উহুদ। আর ইসলামের প্রথম যুদ্ধ বদর। আল্লাহ আমাকে এবারে বদর সফর করালেন, আল্লাহ আমাকে তায়েফ সফর করালেন। আল্লাহ রাসূলের শরীরের রক্ত সবচেয়ে বেশি ঝরেছিল কোথায়? তায়েফ। আল্লাহ আমাকে 2 বার হজ পাকে নিয়ে গেছেন ফরজ হজে, কিন্তু ওই 2 বছরে আমার তায়েফ সফর হয়নি, এবং ওই 2 বছরে বদর সফর আমার হয়নি। তো আল্লাহ পাক এখান থেকে কম বেশি মনে হয় 4 মাস 4.5 মাস হবে, আল্লাহ আমাকে একটু বদর সফর করালেন, আল্লাহ আমাকে তায়েফ সফর করালেন। এবং ফেরাউনকে যে সাগরে আল্লাহ চুবিয়ে মেরেছিল, কোন সাগর? না 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 না, ওই সাগরটার নাম হচ্ছে লোহিত সাগর। কোন সাগর বলছি? ওই এখন যে সাগরটায় হুতি বাহিনীরা, আপনারা দেখেন হুতি হুতি, লোহিত সাগর। 200 রিয়াল ভাড়া দিয়ে আমি ওই সাগরে গেলাম।
লোহিত সাগর। 200 রিয়াল আমার কাছ থেকে ভাড়া নিল। 200 রিয়াল মানে ইন্ডিয়ান হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা। সেখানে গিয়ে দেখলাম একটা আপনার দরিয়ার উপর একটা ভাসন্ত মসজিদ, ভাসমান মসজিদ। মসজিদটার নাম হচ্ছে মসজিদে রহমান। কি নাম বললাম? মসজিদে রহমান। আহা, প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ হলো ওহুদের যুদ্ধ। ওহুদের ময়দানে বেঈমানেরা আল্লাহ নবীকে ঘিরে ফেলেছে। বাবাজি বুখারী শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবীকে কাফেররা ঘিরে ফেলেছে, যেমন গাজাবাসীদেরকে ইসরাইল ঘিরে রেখেছে। দেখুন এই যে ইসরাইল কিন্তু একটা পিতৃহীন অবৈধ রাষ্ট্র। কিহীন? এক কথায় যদি গোদা বাংলায় বলি, যদি আমি একটু গোদা বাংলায় বলি, ইসরায়েলের জন্মের ঠিক নেই। আর একটু যদি গোদা বাংলায় বলি, ওরে বলা যেতে পারে বেজম্মা রাষ্ট্র। আল্লাহ নবীকে ঘিরে ফেলেছে, শুধু ঘিরে ফেলেনি, ইসরাইল বাহিনীরা যেমন গাজাটাকে ঘিরে ফেলে চারিদিক দিয়ে তারা গাজাবাসীদেরকে মারার জন্য প্লেন দিয়ে উপর দিয়ে বঙ্গিং করছে, নিচে দিয়ে কামানের গুলি চালাচ্ছে। ওই রকম কাফেররা উহুদের ময়দানটাকে ঘিরে ফেলে আল্লাহর নবীকে চারিদিক দিয়ে তীর নিক্ষেপ করছে, নবীকে মেরে দেবে। নবী সাহাবীদের ভালোবাসা দেখুন, ওই তীর আল্লাহর নবীর শরীরে যেন প্রবেশ না করে, সাহাবীরা নবীকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছেন, গাঁট করে রেখেছেন। সাহাবীদের বুকটা হলো নবীর দিকে, পিঠটা হলো বাইরের দিকে। সাহাবীদের টার্গেট হলো চারিদিক দিয়ে কাফেরদের যে তীরগুলো আসছে, ওই তীরগুলো যেন আল্লাহর নবীর শরীরে না লাগে। সাহাবীরা নিজেদের জীবনটাকে আল্লাহর নবীর জন্য ঢাল বানিয়ে দিয়েছিলেন। বুকটা নবীর দিকে, পিঠটা বাইরের দিকে। আল্লাহর নবীকে আমি আপনাদেরকে ঠিক এইভাবে বোঝাবো, মনে করুন আল্লাহ রসুল আছেন মিডিলে, আর সাহাবীরা চারদিকে, নবীর দিকে মুখ, পিঠটা বাইরে, টার্গেট একটা। সাহাবীরা নবীকে তাদের বডি দিয়ে ঢাল, গার্ড, ওই দেখেন না আপনার কলকাতার ট্রাফিক পুলিশ যারা, ওদের কাছে দেখবেন ওই তো কি থাকে, ঢাল থাকে। অনেক সময় দেখা যায় সংঘর্ষ শুরু হয়, পাবলিকের ইট যেন ওদের গায়ে না লাগে, ঢাল দিয়ে ওটাকে সেভ করে। সাহাবীরা গাঁট করে রেখেছে, বুখারী শরীফের ভিতরে এসেছে। বাবাজি কাফেরদের তীর এসে সাহাবীদের শরীরের ভিতরে প্রবেশ করছে। শুধু একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে একটা দুটো তীর নয়, 80টা তীর প্রবেশ করেছিল। তালহা রাদিয়াল্লাহু আনহুর শরীরে 80টা তীর প্রবেশ করলো, কিন্তু নবীর শরীরে তীর লাগতে দেয় নাই। 80টা তীর একটা সাহাবীর শরীরে। কটা তীর বলেছি? 80টা তীর। সাহাবীর নাম কি বলেছি? তালহা রাদিয়াল্লাহু আনহু। 80টা তীর। ওদের ময়দানে আল্লাহ নবীর দান্নার মোবারক শহীদ হলো। ইতিহাসটা লম্বা, মদিনার জমিনে সংবাদ ছড়িয়ে গেল আল্লাহর নবী আর পৃথিবীতে নাই। আল্লাহর নবী আর পৃথিবীতে নাই। ওই উহুদের ময়দানে যখন আমরা গিয়েছিলাম, চোখের পানি আটকে রাখতে পারি নাই। এই সেই উহুদের ময়দান, এখানে আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়েছিল। বাবাজি উহুদের ময়দানে
আল্লাহ নবীর দান্নার মোবারক শহীদ হলো, মদিনার জমিনে সংবাদ ছড়িয়ে পড়লো আল্লাহর নবী আর পৃথিবীর জমিনে নাই। ওই মদিনার একজন মহিলা এই সংবাদ যখন কানে আসলো, বাড়ি থেকে বেরিয়েছে, উহুদের ময়দানে যাচ্ছে। প্রতিমধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো। ওই ব্যক্তি বলে, মদিনার মহিলা কোথায় যান? বলে, আমি উহুদের ময়দানে যাই। আল্লাহর বান্দা বলেন, ও আল্লাহর বান্দি, উহুদের ময়দানে আপনার যেতে হবে না, আপনার দুইটা সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। নবী বাবাজি, ওই মহিলা বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার সন্তান শহীদ হয়েছে কি কে শহীদ হয়েছে ওটা আমার জানার দরকার নাই, আগে বলুন আল্লাহর নবী কেমন আছে। একটু মহব্বতে বলতে পারলেন না? ওই ভালোবাসার পাশে আমাদের ভালোবাসা রাখা যাবে? হ্যাঁ, আমার ছেলে মরে গেছে কি কে গেছে ওটা আমার শোনার দরকার নেই, আগে বলো কে আর নবী কেমন আছে। একটু সুবহানাল্লাহ বলুন। ওই মহিলা পাগলের মতো ছোটে, পাগলের মতো ছুটতে থাকে। উহুদের ময়দানে পৌঁছে গেলেন। উহুদের ময়দানে পৌঁছে গিয়ে দেখে আল্লাহর নবী হায়াতে আছেন। আল্লাহর নবী হায়াতে আছেন। ওই মহিলা নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই উহুদের যুদ্ধে আমার দুইটা সন্তান জনমের মতো বিদায় নিয়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই। আপনি আল্লাহর নবী, আপনি পৃথিবীর জমিনে জীবিত আছেন, এটাই হলো মুসলমানের জীবনের বড় সান্ত্বনা। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা এবং তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি নবীকে না ভালোবাসবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের পিতা, আমাদের সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা বিশ্ব নবীকে যতক্ষণ না ভালোবাসতে পারছি ততক্ষণ পর্যন্ত নিজেকে বলুন লা ইউমিনু আহাদুকুম। আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। আচ্ছা, সত্যি কি আমরা আমাদের সন্তান, পিতা, সমস্ত মানুষ অপেক্ষা নবীকে ভালোবেসেছি? যে সত্যি কোথায়? আপনারা শহর এলাকার মানুষ, আমি হলাম প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষ। আমার জন্মস্থান হচ্ছে হাসনাবাদ নদী পেরিয়ে আরো 17 কিলোমিটার, জায়গাটার নাম হচ্ছে ধানিখালী। হাসনাবাদ নদী পেরিয়ে 17 কিলোমিটার। এখন আমি বসিরহাটের সংলগ্ন বিরামনগরের বাসিন্দা। আল্লামা হুজুরের বাড়ির থেকে আমার বাড়ির দূরত্ব 5 কিলোমিটার। আপনারা শহর এলাকার মানুষ, কলকাতায় দেখবেন, কলকাতায় দেখবেন সুন্দর সুন্দর রাস্তা, সুন্দর সুন্দর রাস্তায়, সুন্দর সুন্দর রাস্তায় হলুদ রঙের গোল বোর্ড দেওয়া আছে। ওই বোর্ডে লেখা থাকে ইংরেজিতে নো এন্ট্রি, আর ওর নিচে বাংলায় লেখা থাকে প্রবেশ নিষেধ। আর ওই বোর্ডের পাশে ট্রাফিক পুলিশ 1.5 হাত 2 হাত রুলের লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে। আপনি দেখেছেন? তার মানে কলকাতার মতো একটা বৃহত্তম শহরে এত মানুষ এবং গাড়ির চাপ, সেজন্য আপনার কলকাতা পুলিশরা কিছু কিছু সময় কিছু কিছু রাস্তা নো এন্ট্রি করে অন্য রাস্তা দিয়ে গাড়িকে পাচিং করে শহরকে শান্ত রাখার চেষ্টা করে। লেখা আছে নো এন্ট্রি, বাংলায় লেখা আছে প্রবেশ নিষেধ। আপনি একজন ড্রাইভার হয়ে ওই রাস্তায় যদি প্রবেশ করেন, ট্রাফিক পুলিশ ধরবে না, ছেড়ে দেবে। বলুন কি? আরে ওখানে তো লেখা আছে কি আসিস নি। আরে ওখানে তো গোদা বাংলায়, আর প্রবেশ নিষেধ মানে কি আসিস নি।
আপনি আমি যদি ওই রাস্তায় গাড়ি নিয়ে প্রবেশ করি, ট্রাফিক পুলিশ ধরবে। আর তারপরে যদি হুম্বি তুম্বি করি, কি পালিশ। তারপরে যদি হুম্বি তুম্বি হয়, এই জায়গাটা ধরবে, ট্রেনে সোজা কোথায়? থানায়। ওদের এমন পাওয়ার আছে, আপনার নামে 1000 টাকা কি 500 টাকার একটা কেস লিখে দিতে পারে। জ্ঞানমান ব্যক্তির পরিচয় ছিল, যেখানে লেখা আছে প্রবেশ নিষেধ, ওই রাস্তায় না যাওয়া, পাশের খালি রাস্তা দিয়ে যাওয়া। ও আল্লাহ নবী বললেন, তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে যতক্ষণ না ভালোবাসবে ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। আল্লাহ নবী 1500 বছর আগে আল্লাহ নবী পরের মাল আত্মসাতের রাস্তায় 90 বোর্ড লাগিয়ে দিয়েছেন। বুনের ফারাজ ফাঁকি মারা যাবে না, ওই রাস্তায় 90 বোর্ড লাগিয়ে দিয়েছেন। ভাইয়ের হক নষ্ট করা যাবে না, ওই রাস্তায় 90 বোর্ড লাগিয়ে দিয়েছেন। মদের রাস্তায় 90 বোর্ড লাগিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি আল্লাহ নবী তোদের নিষেধ করছি, খবরদার তোরা যেন এই রাস্তায় আসবি না। আপনারা বলুন, আমরা ওই রাস্তায় প্রবেশ করেছি না করিনি? আপনারা কি ইতিকাফের নিয়ত করেছেন নাকি? যে হুজুর কতটা তো বলবো না, যা হবে সব আকার ইঙ্গিত দিতে হবে। ওই রাস্তায় ঢুকিছি না ঢুকিনি? আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে আসলেন, ওই সময় মক্কার প্রচলন ছিল, মায়েরা সন্তানকে দুধ পান করাতো না, দুধ পান করানোর জন্য ধাত্রী পাওয়া যেত। আল্লাহ নবীকে নিলেন একজন আল্লাহ নবীকে নিলেন একজন ভাগ্যবতী মহিলা, নাম হলো আম্মা হালিমাতু সাদিয়া। সুবহানাল্লাহ বলুন। আম্মা হালিমাতু সাদিয়ার একটা সন্তান ছিল, যিনি হলেন আমার নবীর দুধ ভাই। কি ভাই? দুধ ভাই। আম্মা হালিমাতু সাদিয়া বলেন, আমি এতিম মুহাম্মদকে নিয়ে আমি আমার ডান স্তন এতিম মুহাম্মদকে দিয়েছি। এতিম মুহাম্মদ আমার ডান স্তন সুন্দরভাবে পান করেছে, কিন্তু আমি যতবার বাম স্তন বেটা মুহাম্মাদের মুখে দিতে গিয়েছি, ততবার নবী মুখটা ঘুরিয়ে নিয়েছে। আল্লাহ নবী যেন চোখের ইশারায় বলতে চাচ্ছে, ও মা হালিমা, আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে ভাইয়ের হক নষ্ট করার জন্য পাঠায় নাই, আল্লাহ আমাকে ভাইয়ের হক পাইয়ে দেওয়ার জন্য পাঠিয়েছে। আম্মা হালিমাতু সাদিয়া বলে, কোনদিনের জন্য বিশ্বনবী আমার বাম স্তন টানেনি। বলুন সুবহানাল্লাহ। কারণ নবী জানেন আমার দুধ ভাই আছে, আমি যদি দুটি স্তনের দুধ পান করি আমার ভাইয়ের হক নষ্ট করা হবে। আর আমাদের ধান্দা হলো দুটো বাট আমি টানবো। আমাদের ধান্দা কি বলুন? একটা বাঁটে আমরা সন্তুষ্ট না, কটা বাঁট টানবো? দুটো বাঁট টানবো। এটাও খাবো ওটাও খাবো। আবার বলছি নবীরে ভালোবাসি। আচ্ছা ভাই, কাগজে যদি লেখা হয় র দন্তস্ব গয়কার লয় লয়াকার, কি হবে? ওইটা যদি কাগজে লিখে যদি কাগজ চাটি, রসগোল্লার টেস্ট পাওয়া যাবে বলে মনে হয়? হ্যাঁ, আমরা অধিকাংশ মানুষ সব নবীরে ভালোবাসি, অধিকাংশ মানুষ ওই কাগজে লিখে চাটার মতো। রাগ করতেছেন নাকি? আপনি আমার কথা কেটে দেন, আমার কথা আমি উইড্রো করবো, ফিরিয়ে নেবো কথা। আল্লাহ রসুল যে যে রাস্তায় 90 বোর্ড লাগিয়েছিলেন, সে বোর্ড আছে, কবে তারে তুলে ফেলেছি? হ্যাঁ বাবা, আগে জানতাম যে পুরুষরা মদ খায়, এখন কিছু কিছু জায়গায় গিয়ে শুনতেছি হুজুর মেয়েরাও মদ খাচ্ছে। মেয়েরা আর ঝাড়া পাটি মারা পাটির কথা তো আর বলবো না। কি পাটি?
ঝাড়াপাটি মারাপাটি। এখন বিশাল একটা ব্যবসা শুরু হয়েছে ভাই। ব্যবসা হচ্ছে বুনির ফারাজ মেরেছে 10 লাখ, হজে খরচ 5 লাখ, হজ হবে, গোনা মাপও হবে, আবার 5 লাখ লাভ হবে, বাঁচবে না, কি হবে? লাভ হবে। কারণ ওই যে খানায় কাবা 4 কোণ বিশিষ্ট, ওর একটা কোণে একটা পাথর লাগানো আছে, ওই পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ। ওই পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাপ হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু জোরে বলা যায় না? আরে আপনারা চাঙ্গা হলে আল্লাহ চাইলে আমি আরো চাঙ্গা হব। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আরো জোরে বলুন, নারে তাকবীর। হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাপ হয়ে যায়। কথাটা সত্য, তবে সব গুনাহ মাপ হয় না। ও আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, চিটিংবাজি করেছেন, হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে নামাজ কাজা করার গুনাহ মাপ হতে পারে, রোজা ছেড়ে দেওয়ার গুনাহ মাপ হতে পারে, মিথ্যা কথা বলার গুনাহ মাপ হতে পারে, মারা পাটির গুনাহ মাপ হয় না, ঝাড়া পাটির গুনাহ মাপ হয় না। ও আমার মা, ও যুবকেরা শুনে রেখে দিন, প্রতিটা হাজিকে হজের পিরিয়ডে বাবা মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। কটা জায়গায়? 3 জায়গায়। বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান। আসলে ওখানে কিন্তু শয়তান বাঁধা নেই। বলো, অনেকে বলে না মক্কায় শয়তান বাঁধা রয়েছে। নো নো নো, ওখানে শয়তান বাঁধা নেই। এর ব্যাকগ্রাউন্ডের ইতিহাস হচ্ছে হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ, উনি আল্লাহর হুকুমে, উনি আল্লাহ পাকের হুকুমে বেটা ইসমাইল আলাইহিস সালামকে যখন মিনায় কুরবানি করতে নিয়ে যাচ্ছিলেন, ওই 3টে জায়গায় ইবলিস আল্লাহর পয়গম্বরকে ধোঁকা দিয়েছিল। আর আল্লাহর পয়গম্বর ওই 3টে জায়গায় ইবলিসকে আঘাত করেছিল। সেই পয়গম্বরের স্মৃতি রক্ষার্থে ওই 3টে জায়গায় হাজিদেরকে বলুন পাথর মারতে হয়। মূলত হাজিরা ওখানে পাথর মারবে এই নিয়াতে যে এই পাথরের আঘাতে যেন আমার নিজের নফসের শয়তানি ধ্বংস হয়, নিজের নফসের শয়তানি। হ্যাঁ, এক একটা পিলিয়ারের গোড়ায় 21টা করে পাথর মারতে হয়। কত? 21। তাহলে 3 21 63 এক একটা জায়গায়। আল্লাহরে সেখানে গিয়ে দেখি অনেকে পাথর বাদ দিয়ে জুতো খুলে চালাচ্ছে। তার মানে ওর নিয়েতে এখানে শয়তান বাঁধা আছে, আর এ তো পুরো আমারে কত কি করিয়েছে, এই যতক্ষণ তার ফিরে যাব না, চালা জুতো। ও মনে করতে তো জুতো মেরে পুরো শয়তান মেরে ফেলবো। এক একটা জায়গায় 21 গুণে পাথর মারা হয়। হজের পিরিয়ডে হাজিদের মারা পাথর তুলে নিয়ে যাওয়ার অনুমতি কারো নাই, সরিয়ে নিয়ে যাওয়ার অনুমতি কারো নাই। বাবাজি, হাজিদের মারা পাথর তুলে নিয়ে যাওয়ার অনুমতি যদি না থাকে, সরানোর অনুমতি যদি না থাকে, লক্ষ লক্ষ হাজি পাথর মারে। ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, ওখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা। আল্লাহ আমাকে 2 বার হজে নিয়ে গেছেন, ঘুরে ঘুরে দেখেছি ওখানে পাথরের টিলা নাই, ওখানে পাথরের পাহাড় নাই। মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এত পাথর গেল কোথায়? কিতাব খুলে দেখি যে হাজির হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, ওই হাজির মারা পাথরগুলো আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। যে হাজির হজ
নামাজ কবুল হয় না, ওই হাজির মারা পাথর ওখানেই পড়ে থাকে। ঘুরে ঘুরে দেখেছি কত পাথর পড়ে রয়েছে। আমার মনে মনে হচ্ছিল আল্লাহ এ হলো ছাড়া পাটির পাথর, এ হলো মারা পাটির পাথর। কত পাথর পড়ে রয়েছে। ওই যে পাথরগুলো পড়ে আছে ওদের হজ আল্লাহর দরবারে যায়নি। আমি এইসব কথা বলি বলে আমার অনেকে আবার দেখতে পারে না। আচ্ছা ভাই, আমি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? বলুন বলুন। আমি তো আর উদর পিন্ডি বুদর ঘাড়ে লাগাচ্ছি না। আম গাছের ছাল জাম গাছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা আলহামদুলিল্লাহ। আরো মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা একটু বলুন আল্লাহু আকবার। ছেলেরা আর একটু জবান খুলে বলা যায় না? আর একটু আওয়াজ তুলুন। হ্যাঁ, আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না রেগে যায়? আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করবেন। আমি আপনাদেরকে যতটা বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে আরো বেশি আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। শেষ কথা, আমি একটা মাদ্রাসা পরিচালনা করি। তার সালে সব 24 এবং 25 মাঘ, আগামী 8 এবং 9 ফেব্রুয়ারি আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি। যাওয়া যদি সম্ভব না হয় অন্তত একটু দোয়া করবেন। আল্লাহ পাক যেন প্রতিষ্ঠান কবুল করেন, ইসালে সব কবুল করেন। কিয়ামতের ময়দানে প্রতিষ্ঠান যেন আল্লাহ সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। একটু বলুন আল্লাহুম্মা আমিন। উঠে দাঁড়ান। আজকের মাহফিলের পক্ষ থেকে একটু সোনার মদিনায় সালাম পাঠিয়ে দেন। ইয়া নবী সালাম। या नबी नामो प्यारा, या रसूल नामो प्यारा, अर्श पर रब ने पुकारा, सच पैगंबर है हमारा नबी। या नबी আপনি যে মোদের আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব সোনার মদিনা, তাই পাঠালাম সালামের নজরানা নবী। হ্যাঁ,
উড়িল আল্লাহর ও বাণী, পোহানো দুঃখ রজনী, হইল জগৎ নুরানি, আমেনার নয়নের মনি, নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। बेज़ा रब मेरे दुरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम बलगन औला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि वालिही। সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়তে থাকুন। সেই সঙ্গে একটা সুসংবাদ শোনাই, মক্তবখানার পক্ষ থেকে 8 খতম, গ্রামবাসীর পক্ষ থেকে 21 খতম, মোট আপনার কোরআন খতম হয়েছে মোট, এখানে কি হলো, মোট কোরআন খতম 21 হবে কেন, ও 29, মোট হচ্ছে 29 খতম। আলহামদুলিল্লাহ বলুন, সবরে সানি হবে। আমরা কিন্তু তাহাজ্জুদের রক্তে আমরা কিন্তু পৌঁছে গেছি, তাহাজ্জুদের রক্তে দোয়া কবুল হয়। তো এক্ষুনি না, কি তাবারক দেবে একটু পরে, আপনারা আবার রেডি হন, আমি আপনাদেরকে যেই বলবো সেই দেবেন। আপনার কাছে আমি একটা দাবি রাখছি, সেটি হচ্ছে, দেখুন প্রতিষ্ঠান চালাতে গেলে অনেক অনেক লোড নিতে হয়, অনেক হেডেক, হ্যাঁ, ছাত্রদের খাওয়ানো, তাদের আপনার চিকিৎসা, আপনার বিল্ডিংয়ের কাজ, অনেক পয়সা খরচ। তো এক্ষুনি দোয়া হবে। আমি আমার মাদ্রাসার ছাত্রদের জন্য আমি আপনাদের কাছে একটু সহযোগিতা চাচ্ছি। কাউকে উঠতে হবে না, আমার একটা ভাই একটু মাহফিলের ভিতরে একটু ঘুরবে, যার যেমন সমর্থ। অনেকের আব্বা কবরে চলে গেছেন, মা কবরে, দাদু দাদি কবরে চলে গেছেন, নানু নানি কবরে চলে গেছেন, তাদের সবরের সানির জন্য দেবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আমরা এই গভীর রাতে এসেছি তাহাজ্জুদের রক্তে, এই সময়টায় দোয়া কবুল হয়, এই সময়টায় দোয়া কবুল হয়, যার যেমন সমর্থ। পর্দার আড়ালে নিশ্চয়ই আমার আম্মা বোনেরা আছেন, পর্দার আড়ালে আম্মা বোনেরা আছেন। যদি আঁচলের মুড়োয় 10টা টাকা থাকে, যদি আঁচলের মুড়োয় 50টা টাকা থাকে, একটু মাদ্রাসার ছাত্রদের জন্য আল্লাহর রাস্তায় দেবেন। আপনি জীবনে অনেক দান করেছেন, ওই দানটা যে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে আপনি কিন্তু গ্যারান্টি দিতে পারবেন না। আপনার জীবনের কোনো ইবাদত আল্লাহর দরবারে, বিগত জীবনের ইবাদত যে কবুল হয়ে গেছে আপনি কিন্তু গ্যারান্টি দিতে পারবেন না। হতে পারে এই যে রাত জেগে মাহফিল শুনছেন, এটাই হয়তো আল্লাহ পাকের দরবারে মকবুল হতে পারে, এবং এটাই হয়তো কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হতে পারে। হ্যাঁ, আপনারা প্রতিষ্ঠানকে সহযোগিতা করুন। পাশাপাশি বলছি, এখানে যে আপনার মক্তব আছে, আমার খুব মনে পড়ে, আসান ভাই আমাকে বলেছিলেন, আমি মক্তব উদ্বোধনে এসেছিলাম, আপনারা ছেলে পাঠাবেন, মেয়ে পাঠাবেন, আপনার ছেলে মাস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, তবে কোরআনের শিক্ষাটাকে বাদ দিয়ে নয়। মক্তবের শিক্ষা হচ্ছে, এটা হচ্ছে আপনার প্রাথমিক দ্বীনি শিক্ষা কেন্দ্র। জায়েজ না জায়েজ, পাক না পাক, হারাম হালাল, এই সমস্ত শিক্ষাগুলো তারা পাবে। আপনারা মক্তবে ছেলে মেয়ে পাঠাবেন, আর পারলে ছেলেকে হাফেজ বানান, মেয়েকে হাফেজা বানান, ছেলেকে আলেম বানান, হাফেজ বানান, মেয়েকে আলেমা হাফেজা, আর ছেলেকে আলেম হাফেজ।
আল্লাহ কবুল করেন। বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাফেজের আব্বার মাথায় নূরের টুপি পরিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। আলেমের আব্বার মাথায় নূরের টুপি পরিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, তো আল্লাহ পাকের রহম, আপনাদের এখানে মক্তব আছে, আপনার ছেলে মেয়েকে পাঠাবেন, আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু মাঝে মাঝে আমি একটু অসুস্থ হয়ে পড়ি, আমাকে 9 মাস রাত জাগতে হয়, 9 মাস। হ্যাঁ, তো আমি মাঝে মাঝে আমি খুব অসুস্থ হয়ে পড়ি, আমার জন্য দোয়া করবেন। আমি যত ওয়াদা দিয়ে রেখেছি আল্লাহ পাক যেন আমাকে ওয়াদাগুলো আদায় করার তৌফিক দেন, এবং আলোচনা রাখতে গেলে যে শারীরিক কুওয়াতের প্রয়োজন আল্লাহ পাক যেন আমাকে দান করেন, এবং আমি আপনাদেরকে যতটা বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে পড়তে থাকুন, সবরে সানি হবে। ছেলেরা বিসমিল্লাহ বলে দেন। বাবু, এই বাবার ছেলে, ওই যে ছেলেটা পয়সা তুলছো ভাই, ওই একটু রাস্তায় যান না, ওই যারা দাঁড়িয়ে আছে ওই যে ভাইরা যান, পর্দার আড়ালে মায়েরা যদি থাকেন। মনে হচ্ছে কেউ যায় না। اللهم صل على سيدنا وعلى آل سيدنا. اللهم صل اللهم صل على سيدنا الله اللهم صل দেখেন কতটা হচ্ছে। সকলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত তারিখ হচ্ছে এটা? আজকে যে মাহফিলটা হচ্ছে এই ডেটে দীর্ঘ 12 বছর মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে। আমি স্টেজে ওঠার আগে ভাই আপনাদেরকে একটা ঘোষণা দিয়েছিলেন, তখন অনেকে ছিলেন না, কথাটাকে আমি একটু স্মরণ করাচ্ছি। আগামী বছরে মাহফিল অনুষ্ঠিত হবে 20শে ডিসেম্বর। এর ডেট কমিটির পক্ষ থেকে নির্ধারিত করেছে, আপনারা সকলে এটা মাথায় রাখবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা
सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सल्लु अला मुहम्मदीन सल्लु अला मुहम्मद हरदम ज़बां से निकालो पाक नामे मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद